এক্সকিউজ মি, সরি। কেন? না, তখন পারমিশন না নিয়ে হুট করে ছবি তুলে ফেললাম। আসলে বার্ড ফটোগ্রাফি অনেক টাফ, আমি আবার প্রপার লেন্সও আনিনি, তো মানে পাখির ছবি তুলতে গেলে আর কি পাখি উড়েছে। তবে আপনার ছবি অনেক ভালো এসেছে। আমি কিন্তু পাখি না। জি কিছু না। আচ্ছা, আগেকার আমলের মানুষরা কিভাবে পারত? চেনা নেই, জানা নেই, একই ঘরে একসঙ্গে। কি বাংলা পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। আমি কিন্তু এখানে প্রায় আছি। আচ্ছা, অ্যাকচুয়ালি ভোরে তো বেশি ওঠা হয় না, কেউ এরকম প্রকৃতি পাওয়া যায় না। আপনি কোনো ছবি একটু রেখেছেন, আমি বাইরে ছবি টবি তুলি। ঠিক আছে, আপনি তো জার্নি করেছেন, আপনি রেস্ট নেন না, মানে একটু ফ্রেশ হয়ে গেছেন। কেমন তো আগে রাখি? হ্যাঁ, শিওর। কি হয়েছে? আমি না ওই টাউন ফেলে এসেছি। আপনি আমাকে বলেন, আমি বের করে দিই। ওই যে আমার ব্যাগের ডান দিকে পকেট আছে। শুধু তোমায় ভেবে ভেবে কতদিন রাত গেছে বয়ে, তুমি এসে চলে গেছো শুধু ভোরের স্বপ্ন হবে, শুধু তোমায় ভেবে ভেবে। গানে ডিস্টার্ব হয়ে গেল, তাই না? না, গান করছিলাম না, এমনি টুংটাং। আপনি টুংটাং অনেক ভালো করেন। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি গিটার বাজাতে পারেন আর গান গাইতে পারেন, আমি জানতাম না। ওই মেয়েদেরকে পটানোর জন্য অনেক কায়দা কানুন শিখে রেখেছিলাম, কিন্তু লাভ হয়নি। প্রেম টেম তো আর হলো না, পরে তো গোটা সেটেল ম্যারেজ। So sad.
আসলে মেয়েরা আপনাকে বোঝেনি। মেয়েরা ভেবেছে যে আসলে এই ছেলে গান আর ফটোগ্রাফি নিয়ে সারা জীবন কাটাবে। তাহলে তো আপনার কপালটাই পড়লো। একটা কথা বলি, অ্যাকচুয়ালি আমরা হয়তো আগে থেকে একজন আরেকজনকে চিনি না, বাট তারপরে আমরা দুজন একটা লিগ্যাল প্রসিডিউরের মধ্যে ছিলাম আর আছি, আর সেই কারণে আমাদের বিয়ে হয়ে গেছে। আমাদের মধ্যে আর কেউ থাকুক না থাকুক, অ্যাটলিস্ট মানে ড্রাইভার এন্ড কেয়ারটেকাররা থাকে। সো আমরা তো অ্যাটলিস্ট তুমি করে বলতে পারি, তাই না? শিওর মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড। শিওর। তুমি 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 টুংটাং করো না একবার, টুংটাং করো না একবার। ও শুধু তোমায় ভেবে ভেবে পড়ে না চোখের পলক, তুমি পড়ে না চোখের পলক। কি সকালবেলা গানটা শুনছিলাম, মাথার মধ্যে করছিল, থামলে কেন? হঠাৎ করে মনে হলো তাই থেমে গেলাম। মানে সকালবেলা ওই গানটা তোমার মাথায়? এটা বাংলা সিনেমার গান, খুব নাইস একটা প্রেমের গল্পের ছবি আর কি, খুব সুন্দর। আমি থামিয়ে দিলাম, তুমি ভাববে যে তোমার জন্য গাচ্ছি। ও, আমার জন্য গাওয়া যায় না তাহলে? মানে আমাকে তো ভালোবাসা যায় না, মানে আমাকে ভালোবাসা নেই তো স্টাবলিশ করতে চাচ্ছ? আসো। কি সরি। এখন কিন্তু ব্যাপারটা একদম রাজ্জাক ববিতার মতো, মানে সেই পুরোনো আমলের বাংলা ছবির মতো জিনিসটা হয়ে গেল। মানে হঠাৎ করে হাত ধরে এখন লজ্জা পাও না? সরি। গানটা গাও। কি গানটা গাও। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি কেন হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। আমার পাবো না যেতে। এই, ডিনারের টাইমই তো হয়ে গেল, কি খাবে বল? তুমি যা অর্ডার করবে। সে কি, আমি তো ভাবলাম তোমার পছন্দের সব খাবার অর্ডার করবো। না না, আমি তো ভাবলাম যে তুমি যা অর্ডার করবে তাই আমি খাবো, মানে আই উড লাভ টু। তো আমি ভেবেছি আজ অন্তত তোমার পছন্দের খাবো। আমি তো তোমার পছন্দ খেতে যাচ্ছি, মানে এখন আমার বিয়ে হয়ে গেছে, তো এটা তো আসলে আমাদের দেশের ট্র্যাডিশন যে আফটার গেটিং ম্যারিড একটা মেয়ে তার হাজবেন্ডের পছন্দ অনুযায়ী, মানে তার লাইফ স্ট্র্যাটেজিটা ওভাবে আসলে অ্যাডজাস্ট করে নেয় সে মানুষের সঙ্গে। মানে কেন? আচ্ছা বলি, যখন একটা ছেলে আর একটা মেয়ে একটা রিলেশনশিপে থাকে, যখন তাদের মধ্যে ভালোবাসা থাকে,
তখন আসলে হয় কি যে যদি মেয়েটা ছেলেটাকে বলে যে এত রাত জেগে করো না, রাতের ঘুমিয়ে যাও, রেস্ট নাও, তোমার রেস্ট দরকার, তখন সেই বয়ফ্রেন্ডটা ভাবে যে উফ আমার গার্লফ্রেন্ড কত কেয়ারিং। বাট ঠিক একই ঘটনা যখন বিয়ের পরে ঘটে, তখন হাজবেন্ডটা মনে করে যে আমার বউ আমাকে ডমিনেট করছে। সো ডিফারেন্সটা এখানে। না আমি সিরিয়াসলি বলছি রিফাত। না মানে কথাটা শুনে অনেক মজা লাগলো, তাই হাসি আটকাতে বললাম না আর কি। সত্যি না হাসির কথা না। আচ্ছা আমি কি করে বলবো, আমি প্রেম টেম করে আমি মাত্র বিয়ে করলাম। আচ্ছা আমরা কিরকম বকর বকর করবো, খাবো না? হ্যাঁ অবশ্যই খাবো, তুমি অর্ডার করো। সিরিয়াস, তুমি অর্ডার করলে আমি তো মোটে মনে করবো না যে তুমি আমাকে ডমিনেট করার চেষ্টা করছো। আমি মনে করবো, কি মনে করবো? আমি মনে করবো যে আমি মনে করবো যে তুমি আমাকে অর্ডার করছো না, অর্ডার করছো ওয়েটারকে। এটাই ফোনটা আচ্ছা তোমার সিরিয়াসলি মনে হবে তাই? হ্যাঁ অর্ডার করো খিচুড়ি, ডিম ভাজি। তোমার ডিমের কোনো প্রবলেম? ডিম ভুলাম আর কাঁচামরিচ নেই। এখানে বসো না একটু। হ্যাঁ একটু বসো না। মানে এরকম বাইরে দাঁড়িয়ে থাকা মানে কি? ও না, বই নিতে আসছিলাম একটা, দেখলাম তুমি রেস্ট নিচ্ছ, আর তখন আসলে ঢুকবো কি ঢুকবো না বুঝতে পারছিলাম না। বাই দ্য ওয়ে আমাদের বিয়ে হয়ে গেছে, আর আমরা নিউলি ম্যারেড কাপল। এই যে ঘরটা, এই ঘরটা আসলে তোমার এবং আমার, আই মিন টু সে আমাদের। এখানে তোমার ঢোকার জন্য নক করে পারমিশন চাইতে হবে, বুঝলাম না। অফকোর্স উই আর নিউলি ম্যারেড কাপল, কিন্তু ওইদিকে মানে ওই ইন্টিমেসিটা এখন আসলে ওরকম ভাবে ক্রিয়েট হয়নি, আসলে অভ্যাস নাই তো। এক্স্যাক্টলি অভ্যাস। হ্যাঁ হ্যাঁ আসলে রিফাত, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটাও না আমার ফার্স্ট বিয়ে, এবং যে হাজবেন্ড এন্ড ওয়াইফ অ্যাক্টিভিটিসে আমিও না মানে একদমই ইউজ টু না। বাট ইন দিস রুম তুমি তো ডেফিনেটলি আসতে পারবে না, আমিও ডেফিনেটলি এক্সপেক্ট করবো না আমার ঘরের মধ্যে একটা আননেসেসারি একটা স্ট্রেঞ্জার লোক এসে ঢুকে পড়বে। দ্যাটস সো এম্বারাসিং, বাট তুমি আমার হাজবেন্ড। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর পারমিশন, থ্যাংক ইউ। আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় তুমি যদি কখনো মানে আমাদের রুমে ঢুকেও পড়ো, তুমি কখনোই আমার দিকে ঘুরে তাকাবে না, কজ ইউ রিয়েলি মেনটেন ইউর সেলফ ইন এ ভেরি গুড ওয়ে, মানে খুব ফর্মালি, খুব কার্টেসি মেনটেন করো। সো কথা বলি, মানে পার্সোনাল লাইফে তুমি যদি এত কার্টেসি মেনটেন করো তাহলে রোবোকপের মতো লাগবে। কি? It's okay. I think practice হয়ে যাবে। Good. So, Mr. Husband,